আপনারা যারা আমার আগের ভিডিওটি দেখছেন তারা জানেন যে আমি বলছিলাম আমার বল রেসারটা একটু প্রবলেম, এদিক ওদিক টানে। সো তখনই বলছিল বল রেসারটা চেঞ্জ করতে, বাট আমি আরও কিছু একটু টাইট করে নিই, নেওয়ার পরে আরও কিছুদিন চালাইলাম। সো এখন একদমই বেশি সমস্যা হয়ে গেছে। সো আজকে বল রেসারটা চেঞ্জ করব। অ্যান্ড এই বল রেসার আপনারা যদি পুরানো ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে জানবেন যে যখন মাস্টার সার্ভিস দিয়েছিলাম বাইকটা তখন বল রেসার চেঞ্জ করছিলাম। বেশি দিন হবে না, প্রায় 5 মাসের মতো হবে। সো তখন আমি যে বল রেসারটা লাগাইছিলাম, এই বল রেসারটা আসলে ডুপ্লিকেট বল রেসার ছিল। আমি আসলে জেনে শুনেই নিয়েছিলাম বল রেসার। বলিস কি? তো শোরুমে বল রেসার প্রাইস প্রায় 1200 টাকার মতো, সব মিলিয়ে 1200-1500 টাকা পড়ে যায়। বাইরে অরিজিনাল বল রেসারটা আপনার 750 টাকার মতো, লাগানি সহ প্রায় 900-1000 টাকার মতো পড়ে। সো আমি তখন বল রেসার নিয়েছিলাম আপনার 400 টাকা দিয়ে মাত্র। বুঝতেই পারতেছেন প্রাইসটা শুনে যে আসলে ডুপ্লিকেট না অরিজিনাল। সো আমি জেনে শুনেই নিয়েছিলাম যে দেখি কীরকম ইয়া করে। সো পারফর্ম করে, আসলে পারফর্ম বেশি ভালো করলো না, 4-5 মাসের মধ্যেই আবার নষ্ট হয়ে গেছে একদমই। অ্যান্ড এখন আসলে এই বল রেসার নিয়ে চলানি খুবই কষ্টকর। হ্যান্ডেল হুটহাট এদিক ওদিক টানাটানি করে, আর কন্টিনিউয়াস এক সাইডে টানতেই থাকে। সো এটা নিয়ে চালানি খুব ডিফিকাল্ট হয়ে গেছে। আসলে অনেকে দেখি এইভাবেই চালায়, কিন্তু আসলে এইভাবে চালানি একদমই রিস্ক। বিশেষ করে শহরের মধ্যে, মনে করেন জ্যামের মধ্যে বল রেসার যদি এদিক ওদিক টানাটানি করে হ্যান্ডেল, তাহলে মুশকিল, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি। অ্যান্ড এগুলোর কারণে আসলে অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই চেঞ্জই করে ফেলতেছি। সো আজকে ভাবলাম বল রেসারটা অরিজিনাল বল রেসারই নিয়ে অরিজিনাল বল রেসারটা লাগাই। আমিও প্রেফার করব, আপনারা যদি লং লাস্টিংয়ের জন্য চান একটু টাকা বেশি দিয়ে এই বল রেসার অরিজিনালটা নেওয়াই বেটার। সো বল রেসার এর আগে নিয়েছিলাম আপনার আমাদের রংপুরের শহরে যে আপন অটো আছে, এটার পাশে একটা নতুন দোকান হয়েছে, ওখান থেকে নিয়েছিলাম সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম আসলে ডুপ্লিকেট। উনি বলছিল যে অরিজিনালও আছে ওনার কাছে, তো আমি ডুপ্লিকেট নিয়েছিলাম। সো এবার ওখান থেকে নিব না, আপন অটো থেকেও নিব না, ভাবতেছি ভাই অটো থেকে নিব। কারণ মোটামুটি ভাই অটোর মধ্যে মালগুলো ভালোই পাওয়া যায়, ওরা বলে দেয় আসলে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। সো ওখান থেকে বল রেসার নিয়ে সোজা চলে যাবো একদম বল রেসারটা লাগাইতে। অ্যান্ড সামনে বাইকের একটা ছোটোখাটো সমস্যা আছে, সেটা হইতেছে সামনের যে ইন্ডিকেটারের যে লাইটটা আছে, এই লাইটটার এখানে একটু ভাঙ্গা আছে ইয়াটা। সো এখানে একটু সুপারগুলো লাগাইতে হবে। আজকের জন্য এতটুকুই কাজ। বল রেসারটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস একটা, কারণ এর কারণেই আসলে আপনার হাত ব্যথা অ্যান্ড এভরিথিং হয়ে থাকে। বললে যেমন আমার অল্প কিছু কিলোমিটার চালানোর পরপরই আসলে হাত ব্যথা শুরু হয়ে যায় এই বল রেসারে। সো যাদের বল রেসারে এরকম প্রবলেম থাকে তারা অবশ্যই চেঞ্জ করে নেবেন, একটু টাকা গেলেও চেঞ্জ করে নেওয়া উত্তম, কারণ রিস্ক নেওয়া কোনোই মানে আসে না এই অল্প কিছু টাকার জন্যে। তো চলেন দেখি, আগে তো ছিল 750 টাকার মতো বল রেসার জিক্সারের, তো এখন যে দেখি কয় টাকা নেয় অ্যান্ড কাজ করায় দেখি কত টাকা পড়ে সব মিলিয়ে। A few moments later. চলে এসেছি ঝাঁজ কোম্পানিতে, ভাই অটোজে। এখান থেকে কম বেশি সব জায়গা থেকে মাল নিয়ে থাকি। তো চলেন দেখি আজকে আমার এটার মালের প্রাইস কীরকম। কেমন আছেন? 20 minutes later. সো এখন যাইতেছি আপন অটোতে যা দেখি পাই কি না পাইলে তো আরেক মুশকিল, অন্য জায়গায় খোঁজ করতে হবে। আপন অটোতে না পাইলে আবার সজল অটো যাইতে হবে। সজল অটোতে একটু দাম বেশি নেয়। চলেন দেখি আপন অটোতে পাওয়া যাওয়ার কথা। ভাই নাই, কি কপাল।
ভাই ভাই আর আপন অটোর দূরত্ব বেশি না। ভাই ভাই অটোতে হচ্ছে আপনার ঝাঁজ কোম্পানি গ্র্যান্ড প্লেসের ঠিক অপোজিটে, আর আপন অটো হইতেছে আপনার এদিকে ওয়ালটন প্লাজাটা, ঝাঁজ কোম্পানির মধ্যে যে ওয়ালটন প্লাজাটা আছে এইটা প্লাজাটা পার হয়ে কম বেশি সবাই চেনে, কারণ আপন অটোতে মোটামুটি কম বেশি সব বাইকেরই মাল পাওয়া যায়। সো মোটামুটি সবাই চেনে আপন অটো। এই চলে আসলাম আপন অটো। চলেন দেখি বললে স্যার আছে না নাই। A few moments later. জিক্সার, এটা বলে ব্র্যান্ড JODX জোডেক্স, 380 টাকা। কি বললে স্যার, দেখি অরিজিনালটা জিজ্ঞেস করলাম অরিজিনালটা আছে নাকি। কত ভাই? 550। কিসের স্টিকার মারা? $550। সো মনে হচ্ছে জিক্সারের বল রেসারের প্রাইসটা কমছে। সো শোরুমেও জিজ্ঞেস করা লাগতো অরিজিনাল কত, বাট শোরুমে বেশি হবে এটা 100% শিওর, কারণ লোকাল মার্কেটে যত প্রাইস হয় তার থেকে শোরুমে 1000% শিওর যে বেশি হবেই। সো আগে তো 750 টাকার মতো ছিল, এখন দেখতেছি এটা 550 টাকা হয়ে গেছে। যাক ভালোই হইলো, যত টাকা আইডিয়া ছিল তার থেকে কমে পাইলাম। আর একটা অন্য ব্র্যান্ডের একটা বল রেসার দিল, বাট ওইটা অবশ্য কৌটাওয়ালা, দেখে তো প্রিমিয়াম লাগতেছিল, বাট নিলাম না। জানি না কীরকম পারফর্ম করতো, যদিও বাট এর আগের বার একটা লোকাল লাগায় তো ধরা খেলাম অল্প কিছুদিনের মধ্যে। সো অরিজিনালটাই নিলাম, 550 টাকায় নিল। এরা অবশ্য দাম কমাইতেছে না। ভাই ভাই অটোতে তাও একটু প্রাইস কম রাখে, বাট আপন অটোতে প্রাইস কম রাখতে চায় না তারা। সো চলেন যাই এখন বল রেসারটা লাগাই, ভালোই হইলো একটু কম পেয়ে। বাইকটা একদম ঢুকাই দেই, দেখি কতক্ষণ লাগে। 4টা তো বাজে, দেখি কতক্ষণ লাগে বাইকটা ঠিক করতে। One eternity later. ও এখন বাজতেছে প্রায় 6:30। ঢুকলাম প্রায় 4টার দিকে এবং বেজে গেল 6:30। আসলে আমার বাইকের এই যে এইখানে স্টিকার লাগানোর কারণে একটু সিস্টেম করে খোলা লাগে আর কি, মানে এটা সহ টিটা সহ ডাইরেক্ট খোলা লাগে। সো এই জন্য একটু ঝামেলা হয়, সময়ও লাগে। সো বল রেসারটা অরিজিনালি মনে হইলো, একদম প্যাকিং করা ছিল। এখন অরিজিনাল ডুপ্লিকেট বোঝার অনেক কটাই উপায় আছে, আবার অনেক সময় এগুলো কাজও করে না। তবে কেন জানি মনে হইলো এবারকার বল রেসারটা অরিজিনাল ঠিকই আছে, কারণ বল রেসারের ভিতরে যে 6-7টা যে পার্টস থাকে আলাদা আলাদা, মানে বল তারপরে উপর নিচের, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাকিং করা ছিল। সরি আমি ওটা ভিডিও করতে পারিনি, আপনাদেরকে দেখাতে পারলাম না, বাট ওটা আলাদা আলাদা প্যাকিং করা ছিল আর কি। সব প্রতিটা জিনিস মানে ওই বড় প্যাকেটের ভিতরে, আবার ছোটোগুলো সবগুলো আলাদা আলাদা প্যাকিং করা ছিল। সো মনে হয় এবং জিনিসটা ভালো আছে। এখন লাগাইলাম, এখন দেখি চালাই। 2-1 দিন পর অবশ্য বল রেসারটা একটু লুজ হবে, একটু মনে করেন খটখট করলে করতে পারে। আবার একবার আর কি নতুন বল রেসার যখনই লাগানো হয় একটু পর আর কি আবার কিছুদিন চালানোর পর আসলে অ্যাডজাস্ট করতে হয়, না হলে আসলে হয় না। সো এই হচ্ছে আজকের ভিডিও। আমার সব মিলিয়ে প্রায় 800 টাকার মতো চলে গেল। আগের থেকে একটু দাম কমছে, যদিও কমার পরেই কম লাগলো। সো দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল, বাই।